তোমাদের সাথে অনেক কিছু নতুন নতুন শেয়ার করার আছে, অনেক কিছু তোমরা নতুন নতুন এক্সপিরিয়েন্স পাবে। ভিডিওটা অবশ্যই কিন্তু এন্ড পর্যন্ত দেখো, আশা করি একটু হলেও তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে রাম মন্দির উদ্ঘাটন উপলক্ষে তোমাদের প্রত্যেককে অসংখ্য শুভেচ্ছা জানাই। ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদের সকলকে, প্রত্যেক ভারতবাসীর পাশাপাশি তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, সত্যি আমাদের সকলের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা ঐতিহাসিক দিন। ইতিহাসের পাতায় যোগ হলো আরও কিছু কিছু নতুন ইতিহাস, যেটা আমাদের পরবর্তী জেনারেশনগুলোর জন্য লিপিবদ্ধ করা হবে। ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো, তবে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গত 22 তারিখ আমরা কি কি করেছি আর দিনটাকে কিভাবে সেলিব্রেট করেছি। যেহেতু চারিদিকে পুজো পুজো গন্ধ, তাই সেদিন স্পেশালি পুজো করে দিনটা শুরু করা হয়েছিল। শ্রদ্ধেয় প্রাইম মিনিস্টার বলেছিলেন সেদিন অন্তত 11টা থেকে 1টা পর্যন্ত অখণ্ড দ্বীপ জ্বালাতে। সকালবেলা সব কিছু কাজবাজ সেরে মায়ের পুজো তো আগেই করা হয়ে গেছিলো, আর অখণ্ড দ্বীপটাও জ্বালিয়ে দিয়েছে। আমিও স্নান করে এসে একটু প্রদীপটা দেখিয়ে দিলাম, আর ততক্ষণ দেখো কি সুন্দরভাবে প্রদীপটা জ্বলছে। তাহলে দেখা যাক কতক্ষণ প্রদীপটা জ্বলে থাকে। এরকম একটা শুভ দিনে পরিবারের প্রত্যেকের পাশাপাশি তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করি। তোমরা এই দিনটাকে কিভাবে সেলিব্রেট করেছো সেটা যদি একটু কমেন্টে বলো, আমি একটু বেশি খুশি হব। আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, এরকমই নিত্য নতুন ইতিহাস যেন গড়ে আমাদের প্রত্যেক ভারতবাসী। ঠাকুরঘর থেকে বেরিয়ে দেখি ভাই কলেজের জন্য রওনা দিচ্ছে। এমনিতে তো প্রতিদিনই চিন্তা হয় যতক্ষণ না বাড়ি আসে, কিন্তু আজকে একটু বেশিই চিন্তা হচ্ছে, কারণ রাস্তাঘাটে সাধারণ দিনের তুলনায় হয়তো একটু বেশিই ভিড় হবে। যদি আজকের দিনটা অফ রাখা যেত তাহলে একটু বেশিই ভালো হতো, কিন্তু কিছু করার নেই। ওর পিছন পিছন আমরাও সকলে বেরিয়ে একটু উঠোনে আসলাম। অনেকক্ষণ পরে একটু দেখি ভালোই রোদ উঠেছে। সকাল থেকে তো কুয়াশা ঠান্ডা দুটোই ছিল। আমরা এদিকে উঠোনে আছি, হঠাৎ করে টুনার চিৎকার করার আওয়াজ শুনতে পাই। টুনি এসে দেখো এতটা আবার লোম তুলে দিয়েছে। ওকে ছাদের মধ্যে রেখেছিলাম, ওর নিচে এসে আবার শয়তানি শুরু করেছে। টুনিকে আবার ধরে নিয়ে ছাদের মধ্যেই রাখলাম গিয়ে। টুনার যে কত কপালে কষ্ট আছে সেটা ভগবানই জানে। অনেক দিন ধরে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেওয়া যায়নি, রোদ এখন হয় না বললেই চলে। এখন একটু রোদটা ভালো উঠেছে বলে ব্ল্যাঙ্কেটগুলোও নিয়ে আসলাম। তবে আজকে আর সবকটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসা গেল না, অতটা জায়গাই হবে না। বাকি আরও 2-3টে আছে, সেটা আবার নেক্সট কোনো দিন ভালো রোদ হলে সেটাও শুকাতে দিতে হবে। শুকোতে দেওয়াটা হয়তো ভুল বললাম, রোদে দিতে হবে। মাঝে মধ্যে রোদে না দিলে একটানে ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করলে জানি না কেন গরমই হতে চায় না। এই দেখো টুনিকে এত ভদ্রভাবে বসে আছে যেন কিছু জানেই না, কিন্তু একটু যদি দরজাটা ফাঁক থেকে যায় তাহলে নিচে গিয়ে টুনাকেই খুঁজে কিভাবে লড়ালড়ি করা যায়। সব কিছু করে চলে আসলাম আমরা রান্নাঘরে। তবে আজকে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না, আজকে একেবারে পুরো লাঞ্চ মেনুটাই একেবারে নিরামিষ। কিন্তু আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, একে একে ভিডিওটাতে দেখতেই পাবে। তবে নিরামিষ রান্নার একটা সুবিধা আছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা আজকে আর টি টাইমটা হয়নি, তাই রান্না করতে করতে এই পাশে দেখো চাও বসানো হয়েছে। পুজোর দিনে আরও নতুন কিছু কিছু জিনিস, কত কিছু আসলো দেখো। আসলে আমার একটা খুব কাছের দিদা তীর্থ করতে গিয়েছিলেন গঙ্গাসাগর উপলক্ষে, সেখান থেকেই এত কিছু নিয়ে এসেছেন। গোপাল ঠাকুরের আসন, প্রসাদ। তবে এই ড্রেসটা আমার খুব ভালো লাগলো, এটাকে নাকি গোপী ড্রেস বলে। এই কালেকশনটা আমার প্রথম, তবে আমার নিজেরই খুব ভালো লেগেছে। কালারটাও বেশ সুন্দর এবং ডিজাইনটাও খুব ইউনিক। লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এটা দেখো এতগুলো প্রসাদ আছে, সেই সাথে মিষ্টি। তবে মিষ্টিটা সেখানকার নয়, প্রসাদগুলো খেতে অসাধারণ। এখানে অনেকগুলো মন্দিরের প্রসাদ রয়েছে। তবে আরও একটা জিনিস আছে, দাঁড়াও। কত কষ্ট করে একটু হলো। বাবা এই শঙ্খটা, তবে বাড়ির শঙ্খটা বাজাতে বাজাতে একেবারে হ্যাবিট হয়ে গেছে, কিন্তু এই শঙ্খটা অত ভালোভাবে বাজাতে পারছি না। তবে যাই বলো, লুকটা কিন্তু আউটস্ট্যান্ডিং। এরকম শঙ্খ এদিকে পাওয়াই যায় না। গোপালকেও আসনে বসিয়ে দিয়েছি, সুন্দরটাও আরও একটু বেশি সুন্দর হয়ে গেল। এখন মোটামুটি 2:45 বাজে, আর দেখো অখণ্ড প্রদীপটা এখনও কি সুন্দরভাবে জ্বলছে। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দেখি কতক্ষণ জ্বলে।
শঙ্খটাকেও সিংহাসনে রেখে দিলাম। দিদাটার কাছে শুনেছি গঙ্গাসাগর পুরীর সাইডটাতে নাকি শঙ্খ একেবারে সমুদ্রের ঢেউয়ের সাথে অসংখ্য ভেসে ওঠে, ছোট বড় নানান রকমের। চলো দেখি রান্নাঘরের দিকে যাওয়া যাক। লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। রান্না হয়েছে পাঁপড়, আলু ভাজা, আলু ফুলকপি দিয়ে রসা তরকারি, সেই সাথে আছে অল্প একটু শাক, মসুর ডাল এবং গরম ভাত। আজকের মেনুটা কিন্তু কমপ্লিটলি নিরামিষ। এত শুভ ভালো একটা দিন, সেই ভেবে আজকের রান্নাগুলোও যেন একটা আলাদাই টেস্ট পাওয়া যাচ্ছিল। প্রতিদিনের তুলনায় আজকে সব কিছুই যেন একটু স্পেশাল মনে হচ্ছিল। খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। মিষ্টিটাও আনবক্সিং করে নিয়েছি, আর দেখো মিষ্টিগুলোও কি সুন্দর। তবে ঠান্ডার দিনে খেজুর গুড়ের মিষ্টির টেস্টই কিন্তু আলাদা হয়। বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসে, আর এখন একটু ঠান্ডাটা বেশি মনে হয়। এই একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনের উদ্দেশ্যে আমাদের পাড়াতে বা গ্রামেও বলতে পারো পুজোর আয়োজন করা হয়েছে। একটু পরেই দেখি বাবা সেখান থেকে এতগুলো খিচুড়ি প্রসাদ নিয়ে আসে, বালতিতে করে এক বালতি প্রসাদ দিচ্ছে। তবে সেটা আনতে আনতে বাইকে একটু পড়েও গেছে। তবে ঠান্ডার জন্য আর যেতে ইচ্ছা হলো না, প্রসাদ তো বাড়িতেই পেয়ে গেলাম। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি খিচুড়ির সাথে আর কি কি আছে। মা অল্প একটু চাল এবং আলুও দিল প্যাক করে। যেহেতু এটা সর্বজনীয় পূজা, তাই চাঁদা তুলে পুজোটা করা হচ্ছে। এখনও নাকি খিচুড়ি রান্না হচ্ছে। যাই হোক, চালটা কাজে লেগে যাবে। বাড়িতে যতই পরিপাটি করে খিচুড়ি রান্না করা হোক, কিন্তু ভোগের খিচুড়ির টেস্ট একটা আলাদাই হয়। ভগবানের প্রসাদ বলে কথা। তবে খিচুড়ির পাশাপাশি ছিল বাঁধাকপির তরকারি এবং পাঁপড় ভাজা। সব কিছুই বেশ গরম গরম ছিল, আর একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল। নিয়েই বসলাম একটু খাওয়ার জন্য। খিচুড়িটা খাওয়ার পর মনে পড়লো প্রসাদগুলোর কথা। প্রসাদগুলো তো এখনও পর্যন্ত খাওয়াই হয়নি। এখানে পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে মায়াপুর, গঙ্গাসাগর কতগুলো ঠাকুরের যে প্রসাদ আছে তার কোনো ঠিক নেই। তোমরাও অল্প অল্প করে নিয়ে নাও। গোপীর ড্রেসটা তখন থেকে কতবার যে খুললাম আর দেখলাম তার কোনো ঠিক নেই। তারপর ভাবলাম যে কিভাবে ট্রায়াল দেওয়া যায়। তবে লেহেঙ্গার ডিজাইনটা আমার কিন্তু খুব সুন্দর লাগলো, সাথে ওড়না এবং এই পিসটা রয়েছে যেটা বডি ফিটিংসে বানাতে হবে। যখন ড্রেসটা পুরোপুরি বানানো হয়ে যাবে তখনও তোমাদের সাথে শেয়ার করব। তবে বেশ ভালোই হলো। লেহেঙ্গাটা কিন্তু আদার্স কম্বিনেশনেও ভালো পরা যাবে। ওভারভিউটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা আমার কাছে ইউনিক কালেকশন, ওয়ান অ্যান্ড অনলি পিস, তাই এক্সাইটমেন্টটাও তুলনামূলক একটু বেশি। কুর্তি, চুড়িদার, অন্যান্য ড্রেসগুলো তো প্রায়ই পরি। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর অখণ্ড প্রদীপটা দেখো এখনো কি সুন্দরভাবে জ্বলছে। প্রদীপটা তো তোমাদেরকে দেখালামই না, এই দেখো। কিন্তু রাতে যে কখন নিবেছে সেটা আর বুঝতে পারিনি। ঠাকুর ঘর থেকে বেরিয়ে ফাইনালি গোপীর ড্রেসটা ট্রায়াল দিয়েই ফেললাম, বলতে পারো তর সই ছিল না। তবে ইয়েলো কালারের টপসটা ওটার সাথে নয়, আলাদা। কিন্তু এখন দেখে মনে হচ্ছে না সন্ধ্যা থেকে সেই ঠান্ডা ঠান্ডা করছি। এখন ঠান্ডা উধাও হয়ে গেছে। বিশ্বাস করো সত্যিই ঠান্ডা লাগছে, কিন্তু পড়তে ইচ্ছা হচ্ছিল তাই পরেই নিলাম। তারপর সবাই মিলে যে যার মতো চায়ের কাপ হাতে নিয়ে চলে গেলাম একটু আগুনের কাছে। তোমাদেরকে তো বললামই পাড়াতে পুজো হচ্ছিল, আর পাড়ার প্রোগ্রাম এখনও শেষ হয়নি। সেখানকারই মিউজিক ব্যাকগ্রাউন্ডে আসছিল, তাই আমার একটু ভয়ই লাগছিল যে কপিরাইট প্রবলেম না হয়ে যায়। তার জন্য ভিডিওর সাউন্ডটাকে মিউট করে দিলাম। কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যদি কপিরাইট প্রবলেম আসে বা তার জন্য ভিডিওটা কাটছাট করতে হয়, তাহলে সেটা খুব খারাপ লাগে। যাই হোক, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও তাড়াতাড়ি জয়েন করতে পারো এরকমই ভিডিও পেতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।